আপনার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, এই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আপনি কি করতেছেন, লোক হায়ার করেন। এই ক্ষেত্রে আপনি ইন্টেলিজেন্স যারা আছে, অর্থাৎ অনেক চতুর চালাক এবং কি খুব ভালো সিজিপিএ হোল্ড করে এরকম ছেলে পেলে আপনি সিলেক্ট করবেন, নাকি যে আপনার কোম্পানিকে এক ধাপ আগায় নিয়ে যেতে পারবে, যার ভিতরে ক্ষুধা রয়েছে, যার ভিতরে অ্যাগ্রেসিভনেস রয়েছে, অর্থাৎ আপনার কোম্পানিকে বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে সে আরো বড় করতে চায়, এরকম লোককে আপনি সিলেক্ট করবেন। খেয়াল করুন, বাংলাদেশের মার্কেট প্লেসে দুই ধরনের সিচুয়েশন দেখা যায়। একটা সিচুয়েশন কি, যারা জব সিকার আছেন তারা বলতেছেন মার্কেটে চাকরি পাওয়া যায় না, চাকরি পাওয়া খুব কঠিন জিনিস। আবার যারা চাকরি দিচ্ছেন বা কোম্পানির ওনার রয়েছেন তারা কি বলতেছেন, আমরা ট্যালেন্টেড পারসন পাচ্ছি না, আমরা অ্যাগ্রেসিভ কাজ করবে, খুব দ্রুত কাজ করবে, ক্ষুধা রয়েছে, বড় হইতে চায়, এরকম ছেলেমেলে পাচ্ছি না, অর্থাৎ স্কিলফুল পারসন পাচ্ছে না। তো মার্কেটে কিন্তু দুই রকমের সমস্যাই রয়েছে। এখন আপনি যদি একজন কোম্পানির ওনার হন, সেক্ষেত্রে আপনার কি করণীয়? আপনি মাত্র কোম্পানি শুরু করছেন, খুব বড় হয়তো কোম্পানি করতে পারেন নাই, কিন্তু আপনি বড় চিন্তা করতেছেন, বড় হইতে চাইতেছেন। এই ক্ষেত্রে আপনি কোন ধরনের ক্যান্ডিডেটকে আপনি হায়ার করবেন? আবার যারা চাকরি খুঁজতেছেন তাদের ভিতরে কোন কোন স্কিল থাকা খুব জরুরি জিনিস, সেটা আমরা জানার চেষ্টা করবো। তো চলো শুরু করা যাক। দেখুন, আপনি যদি একজন জব সিকার হন, সেক্ষেত্রে আপনার ভিতরে অবশ্যই কি লাগবে, ডিসিপ্লিন মেনটেন করতে হবে। আমরা অনেকেই চিন্তা করি আমার খুব ভালো সিজিপিএ আছে, তার মানে হয়তো চাকরি হয়ে যাবে। আলটিমেটলি স্কিল দিয়ে অনেক ক্ষেত্রে চাকরি হয় না, আপনার খুব ভালো স্কিল থাকলেও চাকরি হয় না। আর এখানে জাস্ট সিজিপিএ এটা অনেকটাই সহজ একটা জিনিস হয়ে গেছে। সো জাস্ট সিজিপিএ বা জাস্ট একটা স্কিলের কারণে আপনি চাকরি পেয়ে যাবেন, এরকম নাও হইতে পারে। তো আপনার কি করতে হবে, আপনি যে কাজগুলো করতে পারেন সেই কাজগুলো নিয়মিত করে আপনার ডিসিপ্লিন মেনটেন করে আপনার কি করতে হবে, এই কাজটাকে একটা লেভেলে নিতে হবে। অর্থাৎ আপনি যা পারেন সেই জিনিসটা মানুষ যখন বুঝতে পারবে, মানুষ যখন জানতে পারবে, সেই ক্ষেত্রে আপনি ঘরে বসে থাকলেও আপনার চাকরির প্রপোজাল চলে আসবে। কিন্তু আমরা আসলে ডিসিপ্লিন হইতেই পারি না, জাস্ট কয়েকদিন কাজ করি, চিন্তা ভাবনা করি যে আমরা খুব ভালো কিছু পেরে গেছি, আলটিমেটলি আমরা ওইরকম স্কিলফুল পার্সনই হয়ে নিই। যেমন ধরেন, আমাদের কোম্পানির জন্য আমরা একটা সময় গ্রাফিক্স ডিজাইনার খুঁজছি। তো গ্রাফিক ডিজাইনার যখন খুঁজি, সেক্ষেত্রে একদম এন্ট্রি লেভেলের ক্যান্ডিডেটও চিন্তা করেন কি 40,000 টাকা বেতন পাবে, 50,000 টাকা বেতন তারা আশা করে থাকেন। খেয়াল করবেন, জাস্ট এন্ট্রি লেভেলে জাস্ট কয়েকদিন উনি ক্যানভা দিয়ে হয়তো বা কিছু ডিজাইন শিখছেন, প্রিমিয়ার প্রো কেমনি সঠিকভাবে ব্যবহার করতে হয় সেটাও তারা ঠিক মতো জানে না। আবার দেখা যায় তাদের ভিতরে ক্রিয়েটিভিটি বলতে কিছুই নেই। আলটিমেটলি আপনার অবস্থা যদি এরকম হয়, সেই ক্ষেত্রে আপনার জীবনটা আসলে আরো স্ট্রাগলের ভিতরে যাবে। কারণ কি, বর্তমান সময়ে এআই এর যুগ, এআই দিয়ে কিন্তু অনেক কিছু করা যাচ্ছে। সো আমি বলবো আপনাকে অবশ্যই নতুন নতুন স্কিল শেখা শুরু করেন, এবং কি যারা কোম্পানির ওনার রয়েছেন তারা কিন্তু অবশ্যই ডিসিপ্লিন মেনটেন করে এরকম ক্যান্ডিডেটকে সর্বপ্রথম প্রায়োরিটি দিয়ে থাকেন। দ্বিতীয়ত, আপনি অলরেডি কাজে জয়েন করে ফেলছেন, এই ক্ষেত্রে আপনার কাজের প্রতি আপনার অ্যাকাউন্টেবল থাকতে হবে। আপনি যে কাজটা শেষ করছেন, কাজটা কতক্ষণে শেষ করতে হবে, টাস্ক ফিল আপ করতে হবে কিভাবে, সেটা আপনি সঠিকভাবে জেনে নিয়ে সঠিক সময়ের ভিতরে শেষ করে, এবং কি আপনার কাজের জন্য আপনি নিজে অ্যাকাউন্টেবল, সেটা আপনাকে দেখাইতে হবে। এই জিনিসগুলো আপনার জীবনটাকে অনেক বেশি আগায় নিয়ে যাবে। তৃতীয়ত, আমরা ইন্টেলিজেন্স খুঁজি, অর্থাৎ যারা জব সিকার আছেন তাদের ভিতরে সবচেয়ে ইন্টেলিজেন্স কি, তাদেরকে আমরা সিলেক্ট করে থাকি। অর্থাৎ 100 জন 200 জন 500 জন ক্যান্ডিডেট আসছে, তার ভিতরে সবচেয়ে ইন্টেলিজেন্ট যে পার্সনগুলো রয়েছে তাদেরকে আমরা সিলেক্ট করার চেষ্টা করি। অনেক ক্ষেত্রে দেখা যায় কি, কোম্পানির ওনারের চাইতেও বেশি ট্যালেন্টেড ক্যান্ডিডেট কিন্তু থাকতে পারে। এই ক্ষেত্রে অবশ্যই তাদেরকে কিন্তু প্রায়োরিটি দেওয়া উচিত আপনার। এতে করে কি হবে, আপনার কোম্পানি আরো বড় হবে। সো আশা করি আপনাকে বুঝতে পারছি। সর্বপ্রথম আপনি ইন্টেলিজেন্সকে প্রায়োরিটি দেন না, আপনাকে খেয়াল করতে হবে, ডিসিপ্লিন মেনটেন করতে হবে, আপনার কাজকে সঠিকভাবে শেষ করার মতন এবিলিটি রয়েছে এরকম অ্যাকাউন্টেবল পারসন দরকার হবে। একটা কোম্পানিতে আপনি জয়েন করছেন, জাস্ট আপনি 8টা বাজার সাথে 7টা বাজার সাথে সন্ধ্যা 6টা বাজার সঙ্গে সঙ্গে আপনি আপনার কাজ শেষ করে আপনি আপনার ডেস্ক ছেড়ে আপনি চলে যাচ্ছেন, এরকম যদি কাজকর্ম হয়, সেই ক্ষেত্রে কিন্তু সচরাচর প্রমোশনও পাওয়া যায় না। সো আমি বলবো আপনাকে, আপনার যেহেতু কাজ, সেই কাজটার ভিতরে ক্ষুধা থাকতে হবে, আপনি এই কাজটা শেষ করবেন, আপনি এই কাজটার জন্য রেসপন্সিবল, সেই জিনিসটা আপনি যদি আপনার কোম্পানিকে বোঝাতে পারেন, আপনার এইচআরকে বোঝাতে পারেন, সেই ক্ষেত্রে দেখবেন কি আপনার দ্রুততম সময়ে প্রমোশন বা গ্রোথের ব্যবস্থা হবে। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।